নমস্কার, বিল্টুসের অফিসিয়াল এবং বিল্টুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আনন্দময় স্কুল রিলেটেড প্রশ্ন তো আমরা প্রত্যেক দিনই আপলোড করি। আনন্দময় স্কুলের প্রত্যেক দিনই প্রবলেম আমরা সলভ করি। তো অতএব আপনারা অনেকে উপকৃত হন এই চ্যানেল থেকে। যারা উপকৃত হন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের দুটো চ্যানেলকে, বিল্টুসের অফিসিয়াল এবং বিল্টুসের স্টাডি। আপনারা থাম্বনেল দেখেছেন আজকের ভিডিও কি হতে চলেছে। তো আজকের ভিডিও, আগের দিনে আমি ভিডিওটা আলোচনা করেছিলাম সায়েন্সের ব্যাপারে ক্লাস 3। আজকে আমরা আলোচনা করব ক্লাস 4-এর পরিবেশ চেতনা বিজ্ঞান বইটা, বাংলা ভার্সনটা। তবে ভিডিওটা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। আমি আলোচনা করছি ভালোভাবেই। তো পুঙ্খানুপুঙ্খ যেগুলো পরীক্ষায় আসতে পারে, সম্ভাব্য তালিকার মধ্যে থাকতে পারে। তো দেখুন, প্রাণী জগৎ, এই প্রাণী জগৎ থেকে আমাদের দুটো টিকা আমাদের আছেই, জীব জড় এবং প্রাণী উদ্ভিদের পার্থক্য, এটা আছেই। এছাড়াও আছে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী, স্তন্যপায়ী, অস্তন্যপায়ী পার্থক্য, এগুলো আছে। টিকা টিকা এখান থেকে আছে, আমি টিকাটা এখন পরে বলছি। তো এখানে আছে সন্ধিপদ পদী কাদের বলে, পতঙ্গ কাদের বলে, স্তন্যপায়ী কাদের বলে, অস্তন্যপায়ী কাদের বলে, উদাহরণ ব্যাঙের জন্মের বিবরণ, কিন্তু বর্ণনা, ব্যাঙের জন্মের বর্ণনা কিন্তু পরীক্ষায় আসে সাধারণত, এটা করা যেতে পারে। হ্যাঁ, কেঁচো সম্বন্ধে যা জানা লেখো, টিকা পড়তে পারে। ঠিক আছে, সরীসৃপ কাদের বলে, এরকম প্রশ্ন আছে। বড় প্রশ্ন আমি বললাম উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগতের মধ্যে এই যে আগের দিন আমি একটা কথা বলছিলাম, যে উদ্ভিদ জগতের লাইভে আমি একটা কথা আলোচনা করছিলাম, উদ্ভিদ ও প্রাণীরা উদ্ভিদ খাদ্য গ্রহণ করে তা বুঝিয়ে বলো। হ্যাঁ, এছাড়াও এখানের মধ্যে আছে পাহাড়ি অঞ্চলে কি হয়, কোন গাছ হয়, সমতল অঞ্চলে কোন গাছ জন্মায়, মরুভূমি এলাকায় কোন গাছ জন্মায়, জলে ভাসমান জলজ উদ্ভিদকে কয় ভাগে ভাগ করে, 3 ধরনের জলজ উদ্ভিদ পাওয়া যায়, কোন কোন ভাসমান। দ্বিতীয় কোনগুলো জলজ উদ্ভিদগুলো কীগুলো আছে, যেগুলো মাটি শিকড় কাদার থেকে কাদার মধ্যে আটকে থাকে। তৃতীয় হচ্ছে জলজ উদ্ভিদ, সেগুলো হচ্ছে সম্পূর্ণভাবে জলের তলে থাকে। আর পতঙ্গভোগ উদ্ভিদের উদাহরণ দাও। হ্যাঁ, উদ্ভিদ আমাদের কী কী কাজে লাগে। হ্যাঁ, এইগুলো প্রশ্নগুলো আছে। তাছাড়াও এবার আছে শক্তিবল কার্য। শক্তিবল কার্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে টিকা, গতিশক্তি টিকা করতে পারেন, তাপশক্তি, গতিশক্তি, তাপশক্তি টিকা। এছাড়াও জলশক্তি, বাষ্পশক্তি, টিকাগুলো একটু করে রাখতে হয়। হ্যাঁ, পরীক্ষায় টিকা আসে। এই যান্ত্রিক শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, চুম্বক শক্তি, ঘর্ষণজনিত শক্তি, বৈদ্যুতিক শক্তি। এনার্জি কয় ধরনের, কী কী, গতিশক্তি কাকে বলে, তাপশক্তি কাকে বলে, তাপশক্তি কীভাবে পাওয়া যায়, বাষ্পশক্তি কাকে বলে। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে অনেকই প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। আর এই তাপের প্রভাব থেকে অনেক প্রশ্ন আসে। তাপের প্রভাবে, এই তাপে সবসময় সমানভাবে গরম হয় না টিকা, বড় প্রশ্নও পড়ে। তাপে বস্তুর আয়তন বাড়ে, বড় প্রশ্নও পড়ে। তাপে পদার্থের অবস্থা পরিবর্তন হয়, বড় প্রশ্ন পড়ে। টিকাও পড়ে। থার্মোমিটার কি, থার্মোমিটার সম্বন্ধে টিকা। হ্যাঁ, এগুলো পড়ে পরীক্ষায়। সবসময় বাষ্প হচ্ছে বড় প্রশ্ন, কীভাবে বাষ্প তৈরি হচ্ছে, কুয়াশা কীভাবে হয়, থার্মোমিটার সম্বন্ধে কিন্তু পড়বেই। এই বড় প্রশ্ন, রচনাধর্মী প্রশ্নগুলো কিন্তু এগুলো টিকার মধ্যে পড়ে আর বড় প্রশ্ন পড়ে, এরকমই পড়ে। তাপে সবসময় সমানভাবে গরম হয় না, ব্যাখ্যা করো, এরকমই প্রশ্ন পড়ে। তো এই এতটা পর্যন্ত পরীক্ষা ফার্স্ট টার্মিনাল আছে। যদি এর থেকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন। আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওয়ে। আমি এই ভিডিওই বলছি 7318792545। ফোন করবেন না, টেলিগ্রাম করবেন। অতএব আরও কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, সরাসরি ফোন করবেন না। দুপুর 11টা থেকে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ততএব দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। টাটা, বাই বাই, নমস্কার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।